যাই যাই তাড়াতাড়ি মাঠে যাই খেলতে। কত সুন্দর একটি মাঠ তৈরি হয়েছে আমাদের এখানে। এত সুন্দর মাঠটি তৈরি হয়েছে, আগে জানলে আমি ওখানে যেতাম। ভাগ্যিস আমাকে মদন বলেছে, মদন না বলে আমি মাঠটার কথা জানতামই না। তাড়াতাড়ি যাই মাঠটায়। মাঠটা বলে খুবই সুন্দর রাস্তা, কত সুন্দর গ্রামের রাস্তার পরে সুন্দর পিচ ঢালাইয়ের রাস্তা। এত সুন্দর সব প্রাকৃতিক পরিবেশ এবং সব কিছু আমাদের গ্রামেই রয়েছে। কি মজা এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে। আমি তাড়াতাড়ি যাই মাঠটায়। এই তো চলে এসেছি মাঠটাও। মাঠটা তো খুবই সুন্দর, একটা সুন্দর গাছও রয়েছে। এখন আমি এখানে খেলবো, খুব মজা হবে। আমার বাবা নিতে কি হয়েছে, আমি এখানে বসে খুব মজা। যখনই মাঠে ছিল হঠাৎ করে তার সামনে একটি পেতনি চলে আসে। সেই ছেলেটা তাকে দেখে ঘাবড়ে যায় এবং ভয়ে পিছনে সরতে থাকে। ছেলেটা যতই পিছনে সরে, পেতনিটাও তার দিকে ক্রমশ এগিয়ে আসে এবং ফিসফিস করে কিছু বলতে থাকে। এর বলার সাথে সাথেই হঠাৎ করে ছেলেটাকে একটা পাখি তৈরি করে দেয় এবং সেই পাখিটা গাছে বসে তার সাথে তাকে বলতে থাকে, তুমি আমার সাথে এটা কি করলে? আমি তোমার কি কোনো ক্ষতি করেছিলাম? তাহলে আমার সাথে এটা কেন করলে? তখনই পেতনিটি বলতে থাকে, তাহলে শোন, তোকে আমি বলছি কি হয়েছিল সেদিন। তোর বাবা হাতে একটা ছুরি নিয়ে এসে আমার সামনে এসে বলতে থাকে, আজকে তোকে মারবো। হে মেয়ে, এখন দেখি তুই কেমন করে পারো সামলা। এই বলেই সে আমার দিকে ছুরি মারে এবং আমি সেখানেই মরে পড়ে যাই এবং সে বলতে থাকে, ছিলি, এখন তুই শেষ হয়ে গেছিস, তোকে আমি শেষ করে দিয়েছি। খুব মজা হলো। এই হয়েছিল সেদিনের ঘটনা। এখন ভাব, তোর বাপ আমার সাথে যেরকম করেছে এখন তোর সাথে তাই হবে। এখন তুই মারা পড়বি আমার হাতেই, তোর জীবন আমার হাতেই শেষ হবে। নেই, এখন বোঝ মজা কিরম। তখনই ছেলেটি সেখানে মরে পড়ে থাকে এবং ছেলেটি সেখানে মরে পড়ে থাকে। ভূতটিও এখন অদৃশ্য হয়ে যায়।